নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। এই গরমের দিনে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না, আর বেশিক্ষণ রান্নাবান্না করতেও মাঝে মাঝে ইচ্ছে করে না। তাছাড়া যারা ওয়ার্কিং লেডি তাদের হাতে সময় কম থাকে, তাই আজকে আমি এমন একটি থালি পরিবেশন করেছি যা 10 মিনিটেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। প্রথমে দেখুন, আমি মসুর ডাল কিছুটা ভালো করে ধুয়ে নিয়ে একটা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে কাপড়টাকে বেঁধে নিচ্ছি। আমার মসুর ডাল সিদ্ধ করার একটা ছোট বাটি কৌটো যেগুলো থাকে না, ছিল, ওটা এখন খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি এই কাপড়ে, যেটা দিয়ে আমি পনির বানাই, সেই কাপড়টার মধ্যে এইভাবে ভালো করে গিঁট মেরে দিলাম। আর একটু ঢিলে রাখবো, কারণ ডালটা সিদ্ধ হলে কিন্তু ফুলে উঠবে, সেই জন্য একটু জায়গা রেখে এটা ভালো করে টাইট করে আটকে দিলাম। তারপরে একটি টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত আর 2 চামচ হলুদ সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল বাটা, আর দিয়ে দেবো দই দিচ্ছি 1.5 চামচ মতো। ঘরে পাতা দই যদি একদম এরকম দোকানের মতো বসে না, তখন কিন্তু মনটা বেশ খুশি হয়ে যায়। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, কারণ সর্ষে পোস্ত বাটবার সময় আমি 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, দিয়ে এটা আমরা ভালো করে মেখে নেব, সবটা ভালো করে আগে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, সবটা মিশিয়ে নিলাম। এখানে আর একটুখানি সর্ষের তেল লাগবে, তাই আমি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। ভিডিওটি পুরো দেখবেন। আমরা খুব সহজে 10 মিনিটের মধ্যে কী করে এই থালিটা তৈরি করে নিতে পারি, সেই ভিডিওই কিন্তু আজকে আমি শেয়ার করছি। জলটা একটু বেশি পড়ে গেল, আর একটু কম জল দিলেও হবে। এবারে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি ডিম, 2টো ডিম দিয়ে দেব। এরকম করে 2টো ডিম আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। ডিমের ওপরে আমরা দিয়ে দেব একটুখানি নুন, আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। এখানে আর গোটা কাঁচা লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা আমি এরকম কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি একটু উপরে দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো। দেখুন, ডিমটার আলাদা করে সিদ্ধ করবার দরকার নেই, এইভাবেও কিন্তু আমরা ডিম ভাপা করে নিতে পারি। এবারে আমি দেখুন, এটা কুকারেও করে নেওয়া যায়। আমার কুকারটা একটু ছোট, তার জন্য আমি এটা এইভাবে কড়াইয়ের মধ্যেই করছি। 1 কাপ চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে 2 কাপ থেকে একটু কম জল দিলাম। এবারে গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়ে তারপরে দেখুন গ্যাসের আঁচটা এখন লো করে রেখে প্রথমে আস্তে করে এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। তারপরে আমরা যে মসুর ডালের পুটলিটা রেখেছিলাম, সেই ডালের পুটলিটা বা যে মসুর ডাল সিদ্ধর যে বাটি পাওয়া যায়, তাতে করেও মসুর ডাল দিতে পারেন। এবার পছন্দ মতো কিছু সবজি দিয়ে দিতে পারেন। আমি এখানে একটুখানি ঢ্যাঁড়স দিয়েছি, সেটাকে গোটাই দিয়েছি, এভাবে একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছি, আর মিষ্টি কুমড়ো দিয়েছি। এবার লো আছে আমরা রান্না করে নেব 10 মিনিট মতো। মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে দিতে হবে, কারণ যখন মাঠটা উঠবে তখন আবার পড়ে যেতে পারে, সেই জন্য একটু ঢাকা খুলে নিয়ে আমরা 10 মিনিটের মধ্যে রান্না করে নিয়ে, একটু জল ছিল সেই জন্য আবারও দেখে নিলাম। এবারে সব আমরা নামিয়ে নিচ্ছি। এগুলো সব নামিয়ে নিয়ে এই ভেন্ডি সিদ্ধটা কিন্তু আমরা যেরকম করে আমি আজকে ভেন্ডি সিদ্ধটা ভাজা মশলা দিয়ে মেখেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর মিষ্টি কুমড়ো সিদ্ধ এটাও নিয়েছি। দেখুন, ভেন্ডির প্রথমে আমি এইভাবে কেটে নিলাম, কেটে আমি এটা ভেন্ডিগুলো সিদ্ধ করতে বসাইনি, সেই জন্য আগে একটুখানি কেটে নিয়েছি। চাইলে ভেন্ডিটা আরেকটু আগেও তুলে নেওয়া যেতে পারে, কারণ এতে বেশি সিদ্ধ হয়ে যায়। যদি একটু কম সিদ্ধ অনেকে পছন্দ করেন, তাহলে ভেন্ডিটা আগেও নিতে পারেন। আর এখানে আমি দিচ্ছি ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি। সেই ভাজা মশলা, নুন, তেল দিয়ে ভেন্ডিটাকে মেখে নেব, আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেব মিষ্টি কুমড়োটাকে। এখানে কিন্তু আপনারা চাইলে আলুও সিদ্ধ দিয়ে দিতে পারেন, বা টমেটো সিদ্ধ দিতে পারেন। যে রকম সবজি সিদ্ধ পছন্দ করবেন সেটা দিয়ে দেওয়া যায় এই ভাতের মধ্যেই। আর কুকারেও করা যায় এটা। আমার কুকারটা যেহেতু বড় নয়, সেই জন্য আমি কুকারে না করে এইভাবে করেছি। এইভাবে দেখুন, আমরা মিষ্টি কুমড়ো ভর্তা মেখে নিলাম, ভেন্ডি মেখে নিলাম। এবারে আমরা এই মসুর ডালটা এই কাপড়ে দিলে এই একটা সমস্যা, কিন্তু
কী করব, আমি কৌটোটা খুঁজে পাচ্ছি না। তা ডাল সিদ্ধটাও আমি একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ, লঙ্কা আর নুন, তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর তারপরে আমাদের যে ডিম ভাপা, ডিমের বদলে কিন্তু সেখানে আপনারা মাছও দিয়ে দিতে পারেন। মাছ ভাপাও ওরকম করে ভাপিয়ে নিয়ে মাছটাকেও একটু নুন হলুদ মাখিয়ে আগে রেখে দিয়ে তারপরে মাছটাও ওরকম করে ভাপা বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আগে মসুর ডালটা ভালো করে মেখে নিলাম, তারপরে আমরা একটুখানি নুন দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। এইভাবে মানে আমরা 3টে সিদ্ধ হয়ে গেল, ডাল সিদ্ধটা এবার মেখে নিয়ে আমরা রেখে দিচ্ছি। আর এবারে আমাদের যে ডিম ভাপা দেখুন মানে এটা হয়ে গিয়েছে। এই যে ডিম ভাপাটাও কিন্তু আলাদা করে ডিম সিদ্ধ করে আবার করবার দরকার নেই, এইভাবে মানে একদম চটজলদি রান্নাটা হয়ে যায়। যারা ওয়ার্কিং লেডি তারাও কিন্তু এইভাবে একদিন বানিয়ে নিতে পারেন। বা গরমের দিনে আমরা এখানে ডিমের বদলে, যেহেতু জলটা একটু বেশি পড়ে গিয়েছিলো সেজন্য একটু বেশি ঝোল হয়ে গিয়েছে, জলটা আর একটু কম দিলেও মানে অসুবিধা নেই। এই যে দেখুন ডিমটাও কী সুন্দর আমাদের হয়ে গিয়েছে। এবারে ওই একটু পেঁয়াজ কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর লঙ্কা ছিল, তার জন্য আমি একটুখানি টমেটো তার সাথে কেটে নিয়েছি। আর ভেন্ডি সিদ্ধটা আজকে এই ভাজা মশলাটা দিয়ে মেখেছিলাম বলে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। মিষ্টি কুমড়ো সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ আর ভাপা ডিমের বদলে আপনারা কিন্তু মাছও এইভাবে বানিয়ে নিতে পারেন। চটজলদি বানিয়ে নেওয়া এই থালিটি গরমের দিনে বেশ তৃপ্তিকরও হয়। কেমন লাগলো আজকের এই চটজলদি বানানো থালি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকারও অনুরোধ রইল।